শো ইউর ট্যালেন্ট নট ইউ, মানে আপনার বোল্ড ড্রেস আপ নিয়ে কথা বলেছে তারা। আমার ড্রেস আপ নিয়ে মানে আমি শাড়ি পরলেও সমস্যা, আমি মিনি স্কার্টস পরলেও সমস্যা, আমি নর্মাল ড্রেস আপ করলেও সমস্যা, আমি যেটাই করি আমার সেটাতেই সমস্যা। জেফার আপুর কোনো একটা গান শোনানো যাবে আমাদের? আমি মানে অত বেশি শুনি না। 2 বছর আগে আমাকে পুরা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দেওয়া হয়েছিল। আমি যখনই খুব কষ্ট পাই তখনই আমি ট্যাগ করতে যেতাম। থাইল্যান্ডে গিয়ে বিকিনি পরে পিকচার আপলোড করার জন্য পরিবারের কাছে বয়কট হয়েছেন নিশা তানজুম, এটা কি ট্রু? না না, এরকম কিছু না। ইটস জাস্ট মানে আই হ্যাড অ্যান আর্গুমেন্ট, কিন্তু এর চেয়ে বেশি কিছু না। বাট বের করে দেয় নাই, বাট হ্যাঁ অনেক বকা খেয়েছি, ট্রু। আপু আপনি তো একবার লুঙ্গি পরে গিটার বাজিয়ে ভাইরাল হয়েছিলেন। আমার ছোট বোনের বুদ্ধি। ইট ওয়াজ মেন্ট টু বি আ প্র্যাঙ্ক। কারণ হচ্ছে যে আমার ড্রেস আপ নিয়ে মানে আমি শাড়ি পরলেও সমস্যা, আমি মিনি স্কার্টস পরলেও সমস্যা, আমি নর্মাল ড্রেস আপ করলেও সমস্যা, আমি যেটাই করি আমার সেটাতেই সমস্যা। সো আমি আর কোনো অপশান না পেয়ে আমার বোন একদম, আমার ছোটো বোন আমাকে বলতেছিল যে তুমি এবার লুঙ্গি পরে একটা ভিডিও বানাও। এরপর অ্যাকচুয়ালি আমি ওই ভিডিওটা করি। সো মানে আমি ভাইরাল হওয়ার জন্য ওটা করি নাই। ইট ওয়াজ লাইক আমি নেগেটিভ কমেন্টে আমি এতটা অতিষ্ঠ হয়ে গেছিলাম যে আমার শাড়ি পরাতে তোমাদের প্রবলেম, তো এখন আর কি করবো, এখন আমি ছেলেদের লুঙ্গি পরে নামি রাস্তায়। আরেকটা জিনিস, আপনি বাংলাদেশের জেফারকে নিয়ে আপনি খুব অবসেসড, ওকে আপনি খুব বেশি ফলো করেন বাংলাদেশ থেকে, তো জেফারকে নিয়ে একটু শুনতে চাই। না, I think she's pretty, she's beautiful and she has a lovely voice. হ্যাঁ, ভালো লাগে তাকে। আচ্ছা, জেফার আপুর কোনো একটা গান শোনানো যাবে আমাদের? আমি মানে অত বেশি শুনি না, ওর গান শোনা হয় না, বাট মানে পোস্টস দেখি তার মাঝে মধ্যে, ভালো লাগে। ওকে, ট্যাটু করতে আপনার ভালো লাগে? আপনার শরীরে অনেক ট্যাটু আছে আমি জানি। 17টা, 17। আসলেই? হ্যাঁ। আমি এটাও দেখেছি আপনার একটা ইন্টারভিউতে যে ট্যাটু করার সময় যে পেইনটা লাগে ওইটা নিয়ে আপনি অনেক অবসেস, যে ওটা আপনার ভালো লাগে। হ্যাঁ, একটু বলবো আমি একটু, ইউ ক্যান কল মি সেক্ট ইন দ্যাট কেস। সো হ্যাঁ, আমি যখনই খুব কষ্ট পাই বা খুব রাগ থাকতাম তখনই আমি ট্যাটু করতে যেতাম। মানে একটা গিল্টি প্লেজার পেতাম ওই পেইনটা থেকে আমি। বাট ইটস নট রাইট, ডুইং ইজ নট রাইট। একটা কমেন্ট ছিল এরকম, শো ইউর ট্যালেন্ট নট ইউ, মানে আপনার বোল্ড ড্রেস আপ নিয়ে কথা বলেছে তারা, তো এটা নিয়ে আসলে আপনার কি বলার আছে? এখন মানে শো ইউর ট্যালেন্ট নট ইউ, আমি আমার নিজেকে শো করছিলাম না। আমি পার্সোনাল লাইফে যেরকম আই ওয়াজ জাস্ট বিইং মি, এমন না যে আমি কাউকে ইমপ্রেস করার জন্য, বা আমি এরকমই, আই ওয়াজ জাস্ট বিইং জেনুইন। এখন ওরা যদি মনে করে আমি নিজেকে দেখাতে চেষ্টা করছি এরপর থেকে আলুর বস্তা পরে এরপরে গিটার কভার দিই। তো আপনার সেকেন্ড অ্যালবামের নাম হচ্ছে বয়কট, তো বাসা থেকে বয়কট করছে এই জন্য কি এটা নাম বয়কট? না না, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে এটার পিছনে। আমি হচ্ছে 2 বছর আগে আমাকে পুরা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, যে তারা আমার নামে জিডি হয়ে একাকার অবস্থা, একদম মানে কেস মামলা হয়ে যাওয়ার মতো অবস্থা। আই ওয়াজ গেটিং ডেথ থ্রেটস, আমাকে ফোন দিয়ে মানে অনেক ধরনের বাজে দেওয়া হচ্ছিল। অ্যান্ড মানে আমি জানি না আসলে, মানে অনেকগুলো মিউজিশিয়ান আমার এগেনস্টে দাঁড়া হয়ে গেল, অ্যান্ড যে তারা আমার কোনো কন্টেন্ট শেয়ার হতে দিবে না। মানে ওই গ্রুপগুলোতে মিউজিশিয়ানদের বিভিন্ন গ্রুপ আছে, ওরা আমাকে কোনো পোস্ট অ্যাপ্রুভ করবে না, মানে একটা মানে বয়কট করা আর কি কমিউনিটি থেকে। সো মানে ওই সিচুয়েশনটা নিয়েই আমার অ্যালবামের নাম বয়কট।